জিমি শার্ট খুলে ফ্লোরে ফেলে দেয় আর প্যান্টের জিপ খুলতে থাকে। না না প্লিজ প্লিজ আর না, প্লিজ আমাকে আজকে ছেড়ে দিন প্লিজ। আমার বডিতে অনেক ব্যথা হচ্ছে, আমি আর সহ্য করতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে দিন। ব্যথা হচ্ছে বেবি? আমি তো চাই তুমি ব্যথা পাও। তোমার এই চিৎকারই তো আমাকে শান্তি দেয়, আমাকে স্যাটিসফাই করে। বেবি তুমি কি চাও যে আমি এখন আর পানিশমেন্টটাও ডাবল করে দিই? আর তুমি তো আমার বেড পার্টনার, তাই না? আমি যা ইচ্ছা তাই করতে পারি তোমার সাথে। এটা বলার সাথে সাথে জিমিন হিংস্র বাঘের মতো আবারও তের শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে। জিমি সারা রাত থেকে সে একইভাবে অত্যাচার করতে থাকে। হিংস্রতা ভরা জিমিনের এই আদর যেন তের প্রাণ বের করে নিচ্ছে। এই অত্যাচারের কারণে তে অনেক দুর্বল হয়ে পড়েছে। সকালে জিমিনের ঘুম ভাঙলে সে দেখে যে সে কাল রাতে তের মধ্যে ইনজার থেকে ঘুমিয়ে পড়েছিল। সে তের বডি থেকে নিজের লিটল মেম্বারকে বের করে, এর ফলে তে একটু কেঁপে ওঠে। জানো বেবি, তোমাকে পানিশ করে আমি অনেক খুশি হই। তোমার এই চিৎকার কান্না আমাকে অনেক স্যাটিসফাই করে। তোমাকে ব্যথা দিয়ে আমি একটা আলাদাই মজা পাই, যেটা কখনো কোনো মেয়েকে দিয়ে পাইনি। কিন্তু তুমি ব্যথা পেলে চাই না কেন আমার কোথাও না কোথাও খারাপ লাগে। জিমিনাত অফিস যায়নি। সে তের পাশে বসে ল্যাপটপে তার সমস্ত ইম্পর্টেন্ট কাজ করতে থাকে, আর অন্যদিকে তের ঘুম ভাঙে। লিসা আন্টি, প্লিজ আমার জন্য একটু গরম জল করে নিয়ে আসবেন। আমার পেটে প্রচুর ব্যথা করছে, প্রচুর যন্ত্রণা হচ্ছে পেটে, আর আর বাজাইনাও চলছে, খুব মলম লাগাতে হবে। কি অবস্থা না করেছে আমার ওই মানুষ রূপে মনস্টারটা। আমি মনস্টার? হ্যাঁ, তুমি কি তাহলে আমার হিংস্র অত্যাচার আবারও দেখতে চাও? আপনি আপনি অফিস যাননি? না মানে আমি বলতে চাইছিলাম যে আমার মনে হয় বেবি তোমাকে আরো একটু আদর করা দরকার। মেবি হয়তো তুমি এখনো স্যাটিসফাই হওনি। এই যে থামুন আপনি এবার, আমার শরীরে কি অবস্থাটা না করেছেন আপনি। সারা রাত আমার উপর অত্যাচার করেও কি আপনার শান্তি হচ্ছে না? আমি হাঁটতেও পারছি না। এখন তো সবে শুরু বেবি, তোমার মতো এমন কোমল রসে ভরা সুন্দর মেয়ে আমি একটাও পাইনি। তার উপরে তুমি ভার্জিন ছিলে, যা আমার হাতে শেষ হয়েছে। এক কথায় বলতে তুমি পুরোপুরি আমার টাইপের, যে প্রতি রাতে আমায় তৃপ্তি দিতে পারবে। এই কথাটা শোনার পর তের একটু মন খারাপ হয়। আমি তো আপনার ইউজ করারই একটা খেলনা, আপনি যখন খুশি আমায় ইউজ করতে পারেন। আমাকে আরো বেশি কষ্ট দিতে চান তো ঠিক আছে দিন। এটা বলে তে তার উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেয় আর চোখ বন্ধ করে জিমিনের অত্যাচারের জন্য নিজেকে প্রস্তুত করে নিতে থাকে। কিন্তু তে এমন কাজকর্মে জিমিন অনেক রেগে যায়, কারণ যতই যাই হোক আমাদের জিমিন তেকে অনেক ভালোবাসে। তুমি আমার বেড পার্টনার, টাকা দিয়ে কিনেছি আমি তোমায়। তোমার সাথে যা ইচ্ছা তাই করতে পারি আমি, কিন্তু এতটাও খারাপ না যে তোমাকে বেহাল করে ছাড়বো। তুমি 2 দিন আমার কাছ থেকে পানিশমেন্ট পেয়েছো, তাই 2 দিন তুমি রেস্ট নেবে, আর পরের পানিশমেন্টগুলোর জন্য নিজেকে তৈরি করে নেবে। জিমিনে তা বলে সে গিয়ে তের রুম থেকে বেরিয়ে যায়। সে নিচে যায় তের জন্য স্যুপ বানাবে বলে। আন্টি, আমি এখন তের জন্য স্যুপ বানাবো, সো তুমি উপরে যাও তের কাছে আর গিয়ে দেখো ওর কি কি লাগে। জি সাহেব, আমি এখনই যাচ্ছি। আর আন্টি শোনো, মেডিসিন বক্সটা সঙ্গে করে নিয়ে যাও, ওটা আমার স্টাডি রুমের টেবিলের মধ্যে রাখা আছে, যাও। জি সাহেব। এটা বলে লিসা উপরে চলে যায় তের কাছে। মেম সাহেব, এই নিন আমি গরম জল। ইস, সাহেব আপনার কি অবস্থা করেছে? এমন ফুলের মতো মিষ্টি মেয়েটিকে কি কেউ এভাবে কষ্ট দেয়? আচ্ছা মেম সাহেব, আপনি উঠে পড়ুন, যান ফ্রেশ হয়ে নিন আগে। তে অনেক কষ্টে বিছানা থেকে ওঠে, কিন্তু বেচারির অবস্থা এতটাই খারাপ ছিল যে সে তার পায়ে কোনো ভরই দিতে পারছিল না, যার ফলে সে ফ্লোরে পড়ে যায়। লিসা আন্টি, আমি দাঁড়াতে পারছি না। লিসা তের অবস্থাটা খুব ভালো করে বুঝতে পারে, তাই সে তেকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। মেম সাহেব, আপনি বরং দাঁড়ান, আমি আপনাকে ফ্রেশ করে দিচ্ছি। তে এটা শুনে ছোট্ট বাচ্চাদের মতো গুটিসুটি মেরে বসে থাকে, আর লিসা তেকে ফ্রেশ করে দিতে থাকে। জানেন মেম সাহেব, আমাদের জিমিন সাহেব যখন ছোট্ট ছিল তখন আমি ছোট্ট সাহেবকে ঠিক এইভাবে স্নান করিয়ে দিতাম। লিসা অনেক বছর ধরেই জিমিনদের বাসায় কাজ করে আসছে। আচ্ছা মেম সাহেব, আপনার বাসা কোথায়? মানে আপনি কোথায় থাকতেন?
আমি আমি শহরে থাকি, একটা ছোট্ট ফ্ল্যাটে ভাড়ায় থাকি। আমি আর আমার ভাই সুগা। আমার বাবা মা সেই ছোটবেলাতেই মারা গিয়েছিল। তারপর থেকে আমরা দুই ভাই বোন বোর্ডিং এ মানুষ হয়েছি। সুগা আমার প্রাণ, ওকে আমি অনেক ভালোবেসে মানুষ করেছি। আরে তাই নাকি? আমাদের জিমি সাহেবও তো বোর্ডিং এ পড়েছে, কিন্তু সাহেবের যখন 16 বছর বয়স ছিল তখন বড় সাহেব আমাদের ছোট সাহেবকে নিয়ে বিদেশে চলে গিয়েছিল। এই 2 বছর হয়েছে মাত্র দেশে ফিরে আসছেন। আগে সাহেবের নাম ছিল জিমিনশি আর এখন জিমিন। তবে যাই বলো, সাহেব কিন্তু আগের থেকে এখন অনেক রাগী হয়ে গিয়েছে। তের কিছু মনে আসতে থাকে আর তার চোখ গড়িয়ে পানি পড়তে থাকে। লিসা তেকে নিয়ে রুমে আসে আর তাকে মেডিসিন বক্সটা দেয়। ম্যাম সাহেব, আপনি মেডিসিন খেয়ে নিন, আর এর মধ্যে মলমও আছে, আপনি একটু লাগিয়ে নিন, দেখবেন আপনার ভালো লাগবে। জিমিন রুমে এন্টার করে। লিসা আন্টি, তুমি এখন যেতে পারো। জি সাহেব। এই যে, এই নাও, স্যুপটা খাও। তে কিছুই বলে না, শুধু চুপচাপ জিমিনকে দেখতে থাকে। কি হলোটা কি? আমার মুখের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, এ নাও ধরো, স্যুপটা খাও। জিমিন তেকে খাইয়ে দিতে থাকে আর তেও চুপচাপ খেয়ে নিতে থাকে। বেবি, যতদিন যাচ্ছে আমি যেন তোমার প্রতি আরো বেশি আসক্ত হয়ে যাচ্ছি। তে কোনো রেসপন্স করে না, আর এখন তে জিমিনের সাথে ইন্টিমেট হওয়ার সময় আগের মতো কান্নাও করে না, ছটফটও করে না। এই কয়দিনই জিমিন তের প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছে। বাইরে বাইরে তাকে অত্যাচার করলেও তার অনেক খেয়াল রাখে। এই কয়দিন ধরে দেখছি মেয়েটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমার এত হার্ড পানিশমেন্টেও কোনো চিৎকার করছে না, শুধু ঠোঁটটাকে কামড়ে ধরে চোখটাকে বন্ধ করে আছে। কি হলোটা কি ওর? এই যে, তোমার কি কিছু হয়েছে নাকি? আমার তো অত্যাচারের পরেও কান্না করছো না যে? জিমিন দেখে যে তে নীরবে কান্না করছে। জিমিন ইমিডিয়েটলি ইন্টিমেসি বন্ধ করে আর তেকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তে তোমার? আমাকে বলো। তে ফুপিয়ে ফুপিয়ে জিমিনকে বলতে থাকে, সুগার কথা খুব মনে পড়ছে। কতদিন হয়ে গেল ওকে দেখিনি। জানি না ভাইটা আমার কেমন আছে, কি করছে।